উমরকে কেউ চিনত না, কোরআনের কারণে তাকে চিনেছে। আবু জাহেলকে সবাই চিনত, তাকে সবাই ছুড়ে ফেলেছে। কিসের কারণে বলেন? কোরআনের কারণে, ঠিক কিনা? উমরকে কেউ চিনত না, তার নাম জানত না। সন্ত্রাস ছিল, কাফের ছিল, মানুষকে হত্যা করত, যা ইচ্ছে তাই করত, যখন যেটা তখন সেটাই করত। ওই উমর রাদিয়াল্লাহু তাআলার তামাম পৃথিবী জুড়ে তার পরিচয় করে দিয়েছেন। কিসের কারণে বলে? কিসের কারণে? কোরআনের কারণে। আবু বকরকে কেউ চিনত না, এ কোরআন তাকে তামাম পৃথিবীতে পরিচয় করিয়ে দিয়েছেন। উসমানকে কেউ চিনত না, কোরআন তাকে তামাম পৃথিবীতে পরিচয় করিয়ে দিয়েছে। আলীকে কেউ চিনত না, কোরআন তাকে পরিচিত করিয়ে দিয়েছে। মিশরের প্রান্তরে সাইয়েদ কুতুব হাসান আল বান্নাকে কেউ চিনত না, তামাম পৃথিবী জুড়ে তার পরিচয়, তার যশ খ্যাত ভালোবাসা তৈরি করে দিয়েছেন কোরআনের কারণে, ঠিক না? কোরআনের পাখি বিশ্বনন্দিত আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে তামাম পৃথিবীর মানুষ তাকে চিনত না, কিন্তু কোরআন তাকে এমন ভাবে তামাম পৃথিবীতে পরিচয় করিয়ে দিয়েছে। তার মৃত্যুতে শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সকল ধর্মের মানুষ তার মৃত্যুতে শোক আহত হয়েছে, শোক পালন করেছে, চোখ দিয়ে অঝরে পানি বের হয়েছে। কথা ঠিক কিনা বলো? তাহলে কোরআনের পক্ষে যারাই চলে আসে তারাই সম্মানী হয়ে যায়, আর কোরআনের বিপক্ষে যারা চলে যায় তারা অপমানিত হয়। এজন্য যতদিন হায়াত আছে, রিজিক আছে, কোরআনকে বুকে জড়িয়ে কোরআন যে পথে চলতে বলেছে সে পথে চলবো ইনশাআল্লাহ। বলেন, কোরআন যে কথা বলতে বলেছে সে কথা বলবো। এই মহাগ্রন্থ আল কোরআনটি কার কিতাব? আল্লাহ। কার উপর নাজিল হয়েছে? বিশ্ব নবীর উপরে। যার কোরআন আর যার উপর নাজিল হয়েছে, আল্লাহর কোরআন নাজিল হয়েছে বিশ্ব নবীর উপর। আল্লাহ এবং রাসূলের ব্যাপারে কারো কোনো কথা আছে? আছে? আল্লাহ যেমন মহাসত্য, চিরন্তন সত্য, বিশ্ব নবী যেমন সত্য, চিরন্তন সত্য, মহাগ্রন্থ আল কোরআন সত্য, চিরন্তন সত্য। কথা ঠিক কিনা? পৃথিবী সব ভুল হতে পারে, পৃথিবী সব মিথ্যা হয়ে যেতে পারে, কিন্তু মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একটি পারা নয়, একটি সূরা নয়, একটি পৃষ্ঠা নয়, একটি আয়াত নয়, একটা ওয়ার্ড, একটা শব্দ পর্যন্ত কেউ ভুল ধরতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। কথা ঠিক কিনা? এ কোরআনে মধ্যে ভুল নেই। ফার্স্ট ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের মধ্যে ভুল নেই, এ কথা আপনার আমার নয়। এটা চ্যালেঞ্জ দিয়েছেন কে? আল্লাহ। কে চ্যালেঞ্জ দিয়েছে? মহাবিশ্বের মহাবিষয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে শেষ পর্যন্ত সূরা ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত 114টি সূরা, 6666টি আয়াত। এই পুরো কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গাতে নয়, দুই জায়গাতে নয়, 6টি জায়গার মধ্যে কোরআনের মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। আল্লাহ নিজেই তামাম পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতেই কোরআনের মধ্যে ভুল নেই, কোনো সন্দেহ নেই, চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, ইহা এমন একটি কিতাব যার মধ্যে ভুল নেই, কোনো সন্দেহ নেই। কেউ যদি ভুল প্রমাণ করতে পারে
তাহলে তার জীবনটাই ভুল এটা ধরা পড়বে। কিন্তু কোরআনের মধ্যে ভুল নেই, তারা ব্যর্থ হয়ে যাবে। কোরআনের ভুল যারাই ধরতে এসেছে, কোরআনের কাছে এসে মাথা নত হয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে যারা এসেছে, কোরআনের সংস্পর্শে যারা এসেছে, তারা যুগের জিরো মানুষ ছিল। কোরআনকে বুকের সাথে জড়িয়ে ধরার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে জিরো মানুষগুলোকে আল্লাহ তাদের সম্মান ইজ্জত দিয়ে জিরো মানুষগুলোকে হিরো বানিয়ে দিয়েছে। আর যারা দুনিয়ার বুকে ধন সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, ক্ষমতা ছিল, ক্ষমতার চেয়ার ছিল, সব ছিল তাদের, কিন্তু যারা কোরআনের সাথে অহংকারে দেখে এই কোরআনকে ছুঁড়ে ফেললো, কোরআনকে তারা মেনে নিল না, আর কোরআনকে যারা অস্বীকার করলো তারা ছিল হিরো। কোরআনের সাথে বেয়াদবি করার কারণে থাপ্পড় দিয়ে হিরো মানুষগুলোকে আল্লাহ জিরো বানিয়ে দিয়েছে, ঠিক কিনা বলুন? এই জন্য আমরা কোরআনের পক্ষে থাকতে চাই না বিপক্ষে? বলেন, পক্ষে থাকতে চাই। শুধু কোরআনের তাফসিরে না, সব জায়গাতে, সব জায়গাতে কোরআনের পক্ষে ভূমিকা রাখবেন আপনি। আপনার সম্মান ইজ্জত মান শান বাড়িয়ে দিবেন কে বলে? উমরকে কেউ চিনত না, কোরআনের কারণে তাকে চিনেছে। আবু জেহেলকে সবাই চিনত, তাকে সবাই ছুড়ে ফেলেছে। কিসের কারণে বলেন? কোরআনের কারণে, ঠিক কিনা? উমরকে কেউ চিনত না, তার নাম জানত না, সন্ত্রাস ছিল, কাফের ছিল, মানুষকে হত্যা করত, যা ইচ্ছে তাই করত, যখন যেটা তখন সেটাই করত। ওই উমর রাদিয়াল্লাহু তাআলার তামাম পৃথিবী জুড়ে তার পরিচয় করে দিয়েছেন। কিসের কারণে বলে? কিসের কারণে? কোরআনের কারণে। আবু বকরকে কেউ চিনত না, এই কোরআন তাকে তামাম পৃথিবীতে পরিচয় করিয়ে দিয়েছেন। উসমানকে কেউ চিনত না, কোরআন তাকে তামাম পৃথিবীতে পরিচয় করিয়ে দিয়েছে। আলীকে কেউ চিনত না, কোরআন তাকে পরিচিত করিয়ে দিয়েছে। মিশরের প্রান্তরে সাইয়েদ কুতুব হাসান আল বান্নাকে কেউ চিনত না, তামাম পৃথিবী জুড়ে তার পরিচয়, তার যশ খ্যাত ভালোবাসা তৈরি করে দিয়েছেন কোরআনের কারণে, ঠিক না? কোরআনের পাখি বিশ্বনন্দিত আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে তামাম পৃথিবীর মানুষ তাকে চিনত না, কিন্তু কোরআন তাকে এমন ভাবে তামাম পৃথিবীতে পরিচয় করিয়ে দিয়েছে। তার মৃত্যুতে শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সকল ধর্মের মানুষ তার মৃত্যুতে শোক আহত হয়েছে, শোক পালন করেছে, চোখ দিয়ে অঝরে পানি বের হয়েছে, কথা ঠিক কিনা বলো? তাহলে কোরআনের পক্ষে যারাই চলে আসে তারাই সম্মানী হয়ে যায়, আর কোরআনের বিপক্ষে যারা চলে যায় তারা অপমানিত হয়। এজন্য যতদিন হায়াত আছে, রিজিক আছে, কোরআনকে বুকে জড়িয়ে কোরআন যে পথে চলতে বলেছে সে পথে চলবো ইনশাআল্লাহ। বলেন, কোরআন যে কথা বলতে বলেছে সে কথা বলবো, কোরআন যে আমল করতে বলেছে সে আমল করব। যদি করতে পারেন তাহলে কিয়ামতের ময়দানে যখন আপনি বিপদে পড়ে যাবেন, বিভীষিকার মধ্যে পড়ে যাবেন, কেউ আপনাকে সাহায্য করার জন্য ছুটে আসবে না। সেই কঠিন ভয়াবহ কিয়ামতের ময়দানে আপনাকে বাঁচার জন্য, সুপারিশ করার জন্য কোরআন মাজিদ ছুটে চলে আসবে। মারহাবা! এটা আমরা চাই না? চাই না? চাই না? তবে এই কোরআন শুধু মসজিদে থাকবে নাকি? শুধু মসজিদে? কোরআন কি নাজিল হয়েছে শুধু নামাজ পড়ার জন্যে? কথা বলেন। এই কোরআন থাকবে নামাজে, এই কোরআন থাকবে সমাজে, এই কোরআন দিয়ে চলবে নামাজ, এই কোরআন দিয়ে চলবে সমাজ, এই কোরআন দিয়ে চলবে বিচার,
এই কোরআন দিয়ে চলবে ইউনিয়ন, এই কোরআন দিয়ে চলবে উপজেলা, জেলা, এ কোরআন দিয়ে চলবে তামাম পৃথিবী। কথা ঠিক কিনা বলুন? এটা আমরা চাই তো? চাই না? যারা এই কোরআনের সাথে অহংকারী দেখিয়ে কোরআনকে ছুঁড়ে ফেলেছে, তাদের নামটা জাহান্নামে নিজে নিজেই লিখে নিয়েছেন। আর যারা কোরআনকে মহব্বত করেছেন, যদিও তাদের থাকে একটু আমল কম, কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ তাদের ঠিকানাটা জান্নাতে করে দিয়েছে। ঠিক কিনা? তবে কোরআনের মাহফিল এটা চলবে, এটা আমরা চাই না? কোরআনের মাহফিল বাংলার, তামাম বাংলার জমিনে চলুক, এটা আমরা চাই না? আমরা দেখেছি 2024 সালে, শুধু 2024 সালে নয়, 16টা বছর এই কোরআনের মাহফিল, কোরআনের তাফসীর, কোরআনের আলোচনা যেখানে চলেছে সেখানে 144 ধারা জারি করে কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করেছে। কথা ঠিক কিনা বলুন? এই দিন শেষ নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। কথা বলেন। আমরা তাদেরকে স্পষ্ট বলে দিতে চাই, কোরআনের তাফসীর যারা বন্ধ করতে এসেছিল, আল্লাহ থাপ্পড় দিয়ে বাংলার জমিন তাড়া করে তাদেরকে দিল্লির মাটিতে পৌঁছাইছে। এখন স্পষ্ট বলে দিতে চাই, 2025 সালে নতুন ভাবে শপথ নিতে চাই, কোরআনের তাফসীর চলবে। যারা বন্ধ করে দিতে আসবে তাদের হাত ভেঙে দিয়ে তাদেরকে বাংলার জমিন ছাড়া করে দিল্লি পাঠিয়ে দেবো। কথা ঠিক কিনা বলো? এই মতামতের সাথে একমত কারা? দু হাত করে দেখেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। কত বড় সাহস! কোরআনের মাহফিল চলছে, মাউথপিস কেড়ে নিয়েছে, বক্তাকে অপমান করছে, কোরআনকে ছুঁড়ে ফেলছে, কোরআনের মাহফিল বন্ধ করে দিচ্ছে। তাদেরকে স্পষ্ট আমাদের মাহফিল থেকে বলতে চাই, হা দিয়েছ কোথায়? কোরআনে। মুসলমান বরদাস্ত করবে না। অন্য অপমান বরদাস্ত করলেও কোরআনের অপমান বরদাস্ত করতে পারে না। এজন্য আসি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছে আপনাদের খেদমতে। সূরা আল বাকারার 254 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আপনাকে, আমাকে, তামাম পৃথিবীর মানুষকে কয়েকটি মেসেজ দিয়েছেন, কয়েকটি সতর্ক করে আল্লাহ নিজে আলোচনা করেছেন, বক্তব্য দিয়েছেন, ওয়াজ করেছেন। সূরা বাকারার 254 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছে আমরা শুনবেন তো? মহান রব্বুল আলামিন এই কোরআনের সূরা আল বাকারার 254 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। মহাবিশ্বের মহাবিষয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা, বৃহত্তম সূরা, সূরা আল বাকারা। কি বলেন? সূরা আল বাকারা 254 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সকল মানুষকে ডাকলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন ইমানদার ব্যক্তি যারা, তাদেরকে ডাক দিয়ে বললেন, হে মুমিনগণ, আমি যা তোমাদেরকে দিয়েছি তা থেকে তোমরা দান করো। কি করো বলেন? দান করো। সেই দিন আসার পূর্বে দান করো। কোন দিন? ওই কিয়ামতের দিন, হাসরের ময়দানের দিন, বিপদের দিন। ওই দিন আসার আগে তোমরা দান করো। ওই কঠিন কিয়ামতের দিন, বিপদের সময় বেচা কিনা কাজে লাগবে না, কোনো বন্ধু তোমার পাশে আসবে না। আসবে না কি?
কোনো সুপারিশ কোনো কাজে লাগবে না। সন্তানকে দেখে পিতা পালিয়ে যাবে, দূর দূর হয়ে পালিয়ে যাবে। সন্তানকে দেখে মা পালিয়ে যাবে, মাকে দেখে সন্তান পালিয়ে যাবে। আজ যে নেতার পিছনে ছোটেন, অমুক নেতা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে নাই আপত্ত, বিড়ি খায় 5 ওয়াক্ত, বোতল খায় 6 ওয়াক্ত, সব খারাপ কাজ করে 7 ওয়াক্ত। কথা ঠিক কিনা? এই শয়তানগুলো যার চরিত্রের কোনো গ্যারান্টি তো নেই, যার চরিত্রের মধ্যে সব খারাপ আর খারাপ, গুনাহ আর গুনাহ, অন্যায় আর অন্যায়, সেই লোকগুলোর পিছনে আজ কত স্লোগান দিলেন, অমুক নেতার আদর্শ আমার জীবনে বাস্তবায়ন করতে চাই, এই বলে আপনি স্লোগান দিলেন। অথচ আল্লাহ বলেছেন পৃথিবীর কোনো নেতার পিছনে স্লোগান দেওয়া যাবে না। যদি আদর্শ গড়তে হয়, জীবন গড়তে হয়, চরিত্র গড়তে হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলকে মেনে নাও, তাহলে জান্নাত পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভালোবেসে স্মরণ করে বললেন, ওই দিন কোনো সুপারিশ কাজে লাগবে না। আর কাফেররা হচ্ছে প্রকৃত জালেম, কাফেররা প্রকৃত জালেম। তাহলে সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কথা মনে করিয়ে দিয়ে বান্দাদেরকে ভালোবেসে কত সুন্দর উপদেশ দিলেন। দান করো আমার পথে, দান করো আমার মসজিদে, দান করো ইসলাম কায়েমের পথে, দান করো বিশ্ব নবীর মাদ্রাসাতে, দান করো এতিমখানাতে, দান করো ইসলামী আন্দোলনের পথে। এই দান করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন কেন, কিসের কারণে? আজ যদি দুনিয়াতে বেঁচে থেকে দান করে যদি আপনি মরতে পারেন, এই ছোট্ট দানটি কাল কঠিন কিয়ামতের দিন আপনাকে জান্নাত যাওয়ার ওসিলা হিসেবে দান কাজে লেগে যাবে। মারহাবা। আমরা চাই না? তাহলে প্রাণ খুলে দান করতে চাই। আর দান করলে নাজ নিয়ামত বাড়িয়ে দিবেন কে বলেন? যদি দান করি আর বেশি বেশি শুকরিয়া আদায় করি, নাজ নিয়ামত বাড়িয়ে দিবেন আল্লাহ। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 7 নম্বরে আয়াতে বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, আমি তোমাদেরকে যা দিয়েছি তাই পেয়ে তোমরা শুকরিয়া আদায় করো। তাই পেয়ে যদি শুকরিয়া আদায় করতে পারো, তাহলে আমি আল্লাহ কথা দিচ্ছি যা আছে তার চাইতে বহু গুণে আমি আল্লাহ তোমাদের নাজ নিয়ামতগুলো আমি বৃদ্ধি করে দিব। ওয়ালাইন কাফারতুম, আর যদি কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ, কুফরি করলে আমি তোমাদের উপরে এমন আযাব চাপিয়ে দিব, ওই আযাব আর গজব থেকে বাঁচতে পারবে না। তাহলে শুকরিয়া আদায় করা মানে কি? শুকরিয়া আদায় করলে শুধু আলহামদুলিল্লাহ বললেই কিন্তু শুকরিয়া আদায় হয়ে যায় না, হয় নাকি? শুকরিয়া আদায়ের অনেক দিক রয়েছে। মসজিদে আজান হয়ে গিয়েছে, দুনিয়ার সব কাজ বাদ দিয়ে মসজিদে নামাজের জন্য চলে যাবেন, এটা হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায়। আকাশে চাঁদ উঠে গিয়েছে, অজুহাত ছাড়ে রোজা রাখতে হবে, এটা আল্লাহর শুকরিয়া আদায়। সকালে বসে বসে আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন খানি তেলাওয়াত করতে হবে, এটাও আল্লাহর শুকরিয়া আদায়। এটা হচ্ছে মৌখিক শুকরিয়া আদায়। হজে যাবেন আপনি, দুইটি শুকরিয়া আদায় আছে, একটি হচ্ছে কি শারীরিক শুকরিয়া আদায়, আর একটা হচ্ছে আর্থিক। হজে দুইটি জিনিস লাগে, একটা হচ্ছে শারীরিক আর একটা হচ্ছে আর্থিক। মানে আপনার শারীরিক, আপনি নিজে না গেলে হজও হবে না, আর অর্থ না দিলে হজও হবে না, ঠিক কিনা?
এজন্য হজ করতে গেলে আপনার দুইটি জিনিস লাগে, একটি হচ্ছে শারীরিক আর একটি হচ্ছে আর্থিক। শারীরিক এখানে শুকরিয়া আদায় এবং আর্থিক শুকরিয়া আদায়। আমরা কিন্তু শুকরিয়া আদায়টা মনে করি কি জানেন, খাওয়ার পর আকাশের দিকে উপর দিকে মুড়ি করে আলহামদুলিল্লাহ বলে একটা ঢেকুর দিলাম, আলহামদুলিল্লাহ, তাইলে শুকরিয়া দেশে জি না। শুকরিয়া আদায়ের অর্থ আর ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে, আল্লাহ যখন যে সময় যে কাজটি যে আমলটি যে ইবাদতটি করতে বলেছেন, ঠিক আল্লাহর নির্দেশনা মেনে রাসূলের দেখানো তরিকাতে আমলটি করলেই শুকরিয়া আদায়, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়েছেন, কে দিয়েছেন? আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, বাড়ি গাড়ি দিয়েছেন, আল্লাহর পথে ব্যয় করতে হবে, দান করতে হবে। এটা হচ্ছে কিসের? আর্থিক শুকরিয়া আদায়। কিসের এটা? আর্থিক শুকরিয়া আদায়। দিন কায়েমের আহ্বান চলে এসেছে, কোরআনকে বাঁচার জন্য, আল্লাহর জমিনে কোরআনকে রাখার জন্য আহ্বান এসেছে, ডাক এসেছে। বাড়ি ঘর ছেড়ে দিয়ে, ছেলে মেয়ে পুত্রগুলোকে ছেড়ে দিয়ে, নতুন বউকে বাড়িতে রেখে দিয়ে দিন কায়েমের আন্দোলনের পথে ঝাঁপিয়ে পড়তে হবে। এটা হচ্ছে আপনার আমার জীবনের শুকরিয়া আদায়। তাহলে শুকরিয়া আদায় অনেক জায়গাতে আছে। তাহলে দান করতে হবে বেশি বেশি। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিলেন ওই কিয়ামতের কথা, ওই হাসরের কথা, যে হাসরের ময়দানে তোমার কোনো বেচা কিনা কাজে লাগবে না, অথচ আজ ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, এত ব্যস্ত যে ব্যস্ততার মধ্য দিয়ে একটি সিজদা দেওয়া সময় হয় না। দুনিয়ার সব ভারী ভারী কাজগুলো হয়, কঠিন কাজগুলো হয়, কিন্তু নামাজটা হয় না। কপাল পোড়া মুসলমান যদি জানতো যে নামাজ পড়লে কত বড় অন্যায়, কত বড় শাস্তি হবে, তাহলে নামাজ ছেড়ে, মসজিদ ছেড়ে কোনো মুসলমান বাইরে থাকতে পারত না। পারত নাকি? পারত না। এজন্যে ওই কঠিন কিয়ামতের ময়দানে বেচা কিনা কাজে লাগবে না। আজ দুনিয়ার জীবনে কত বন্ধু বান্ধব, কত বন্ধুর সাথে সময় কাটান, কত বন্ধুর জন্য জীবন দেন, সময়টা ব্যয় করেন, কত টাকা পয়সা ব্যয় করেন। ওই বন্ধু কাল কঠিন কিয়ামতের দিন আপনাকে ছেড়ে চলে যাবে, সবাই আপনাকে ছেড়ে চলে যাবে। যে নেতার পিছনে স্লোগান দেন, যে নেতার জন্য জীবন দিতে প্রস্তুত, ওই নেতাও কাল কঠিন কিয়ামতের দিন আপনার বিপদের সময় আপনাকে বাঁচানোর জন্য আসবে না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমাদের প্রাণ প্রিয় নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কিয়ামতের ময়দানে কেউ বাঁচাতে পারবে না। ঠিক না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন তাফসীর কমিটির পক্ষ থেকে। তাহলে যে কথা বলছিলাম, দান সম্পর্কে আল্লাহ বললেন, সূরা কি বলেন? বাকারা, আয়াত নম্বর 254। এখন বিশ্বনবী দান সম্পর্কে কি বলেছেন দেখেন। বুখারীর বর্ণনাতে বিশ্বনবী বলেছেন, প্রতিদিন সকাল বেলাতে আল্লাহর পক্ষ থেকে এই জমিনে 2 জন ফেরেশতা আসে। মনোযোগ দেন, বক্তা চলে এসেছে, কয়েক মিনিটের মধ্যেই প্রধান মেহমানকে দিয়ে দেব, টেনশন করার কিছু নেই, আমরা আছি, থাকবো, ঠিক কিনা? এখন দেখেন বিশ্বনবী বলেন, প্রতিদিন 2 জন ফেরেশতা আল্লাহর জমিনে প্রতিদিন সকালে আসে। একজন ফেরেশতা আসে, এসে যারা দাতা, যারা দান করে, যারা দান সদকা আল্লাহর পথে করে, আল্লাহর মসজিদে করে, বিশ্বনবীর মাদ্রাসাতে করে, ইসলামী আন্দোলনের পথে যারা দান সদকা বেশি বেশি করে, এই একদল ফেরেশতা, একজন ফেরেশতা এসে ওই দাতার পক্ষে হাত দুটি তুলে দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ ও রব, এই ব্যক্তির পক্ষ থেকে তোমার কাছে ফরিয়াদ জানাই,
এই লোকটার যা আছে তাই তোমার পথে দান করে দেয়, সম্পদের মায়া করে না, ধন সম্পদের দয়া মায়া করে না, যখন যেখানে দান সৎকার খবর শুনতে পাই সব দান করে দেয়। আল্লাহ আমি ফেরেশতা হয়ে এই দাতার পক্ষে থেকে দোয়া করি, আল্লাহ এই দাতার এই তোমার বান্দার নাজ নিয়ামত তুমি আরো বৃদ্ধি করে দাও। আলহামদুলিল্লাহ বলেন। আর একজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই যে কৃপণ, জীবনে কোনোদিন দান সৎকার করে না, ফকির মিসকিন আসলে দরজাটা বন্ধ করে দেয়, 5টা টাকাও দেয় না, আল্লাহ এই কৃপণ ব্যক্তিকে তুমি ধ্বংস করে দুনিয়ার বুক থেকে তাকে নিশ্চিহ্ন করে দাও। নাউজুবিল্লাহ। তাহলে দুইজন ফেরেশতা আছে, একজন ফেরেশতা দাতার পক্ষে দোয়া করে, আর দোয়া করে ভালো দোয়া করে, আল্লাহ এর নাজ নিয়ামত বৃদ্ধি করে দাও। আর আরেকজন ফেরেশতা এসে দোয়া করে কৃপণের বিপক্ষে, আল্লাহ একে ধ্বংস করো। আমরা দাতা হতে চাই না কৃপণ হতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন এই 7 তবাক আসমান যখন সৃষ্টি করলেন, কি করলেন? 7 তবাক আসমান যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরেই তাম পৃথিবীটা দোলা আরম্ভ করে দিলেন, এদিকে দোল খায় ওদিকে দোল খায়। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানটাকে স্থির করার জন্যে তিনি বড় বড় পাহাড়গুলো তৈরি করলেন। পাহাড় তৈরি করার সাথে সাথে আল্লাহর দয়াতে যেই পাহাড় দোল খাচ্ছিল, এদিক ওদিক যাচ্ছিল, পাহাড় তৈরি করার সাথে সাথে দোল খাওয়া আসমানটা স্থির হয়ে গেল। ফেরেশতারা দেখলেন আল্লাহ পাহাড়ের এত শক্তি, এত ক্ষমতা। খেয়াল করেন দানের কি পাওয়ার, এটা বুঝাতে গিয়ে বিশ্বনবীর হাদিসটি বলছি, মনোযোগ দেন একটু। ফেরেশতারা এই দৃশ্য দেখলেন, আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার পাহাড়ের এত শক্তি, এত ক্ষমতা, আমরা একটু জানতে চাই পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিস তোমার পৃথিবীতে আর কিছু আছে নাকি? আল্লাহ বলছেন আছে। ফেরেশতা বলছে কি? পাহাড়ের চাইতে এত শক্তিশালী কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন পাহাড়ের চাইতে আরো শক্তিশালী জিনিস হচ্ছে লোহা। পাহাড় যতই শক্তিশালী হোক না কেন, লোহা দিয়ে পাথর ওই পাহাড়ে আঘাত করলে, ওই পাহাড় যতই শক্তিশালী হোক, ওই লোহার আঘাতে ওই পাহাড় ধুলা এবং বালি হয়ে মাটির সাথে মিশিয়ে যায়। যায় না? যায় না? ফেরেশতারা বললেন আল্লাহ তাহলে লোহার এত শক্তি, লোহার চাইতে শক্তিশালী জিনিস আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন লোহার চাইতে শক্তিশালী জিনিস হচ্ছে আগুন। কি? আগুন হচ্ছে শক্তিশালী। লোহা যতই মজবুত হোক না কেন, যতই শক্তিশালী হোক না কেন, আগুনের উপরে লোহা ধরলে ওই লোহার সাথে সাথে গলে মাটির সাথে মিশিয়ে যায়। তাহলে শক্তিশালী কি হলো? কি? আগুন। আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা বললেন আল্লাহ আগুনের চাইতে শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বললেন আগুনের চাইতে শক্তিশালী হচ্ছে পানি। আগুন যতই প্রজ্বলিত হোক না কেন, যত উত্তপ্ত হোক না কেন, ওই আগুনের উপরে পানি ঢেলে দিলে অল্প মুহূর্তের মধ্যে ওই জ্বলন্ত আগুনটা নিভিয়ে যায়। আল্লাহ বলছেন তাহলে আর কি জানতে চাও? ফেরেশতা বলছেন আল্লাহ তাহলে পানি এত শক্তিশালী, পানির চাইতে শক্তিশালী আর কিছু আছে নাকি? আল্লাহ বললেন পানির চাইতে শক্তিশালী আরেকটি জিনিস, সেটা হচ্ছে বাতাস। পানি যতই শক্তিশালী হোক না কেন, যতই ক্ষমতা থাক না কেন, আমি যদি হুকুম করি বাতাসকে, ওই বাতাস এমন জোরে একটি কাল বৈশাখী ঝড় এবং বাতাসের তুফান গতি এসে ওই পানিকে জমিন থেকে উড়িয়ে নিয়ে চলে যাবে। কথা ঠিক কিনা বলো? তাহলে বাতাসের শক্তি। আবার ফেরেশতারা বলছে আল্লাহ বাতাসের এত ক্ষমতা, এর চাইতে মনে হয় আর কোনো ক্ষমতাশীল জিনিস নাই। আল্লাহ বলছে না, আর একটি জিনিস আছে। ফেরেশতারা বললে কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন বাতাসের চাইতে ক্ষমতাশীল শক্তিশালী জিনিস হচ্ছে ওইটাই যারা নিজের খাদ্য থেকে
যাদের নিজের সম্পদ থেকে আল্লাহর পথে যে দান করে দেয়, এক হাত দান করে আর এক হাত বুঝতে পারে না, ওই মুমিনের গোপন দানটা হচ্ছে বাতাসের পানির চাইতে, আগুনের চাইতে, লোহার চাইতে, পাহাড়ের চাইতে বড় মজবুত, শক্তিশালী। আল্লাহু আকবার। তাহলে সব শক্তিশালী জিনিসের চাইতে দান হচ্ছে ক্ষমতাশীল জিনিস। মারহাবা বলেন।